এবার দেবলীনাকে চাপকে সিধে করে দিয়ে ইন্সপেক্টরের হাতে গ্রেফতার করানোর ব্যবস্থা করলো ইন্দ্রাণী গাঙ্গুলি, কুসুম এবং আয়ুষ মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ধরা পড়ে যাওয়ার ভয়ে এক পর্যায়ে জয়িতা যখন কিনা নিজের মেয়ের কর্মকাণ্ডগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে জয়িতাকেও ঠাটিয়ে এক চড় মারে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং বলতে থাকে যে তোরা মা মেয়ে এতটা নিষ্ঠুর, এতটা নিকৃষ্ট প্রজাতির এবং তোরা যে এতটা দুশ্চরিত্র সেটা আমার জানা ছিল না, এবং তোদের এই পর্দাটা যদি কুসুম এবং আয়ুষ মিলে আমার সামনে না ফাঁস করতো তাহলে হয়তো বা আমি অন্ধকারই থেকে যেতাম, এবং আমি হয়তো বা না জানি কত বড় অন্যায় করতে চলেছিলাম আমি আমার ছেলের সঙ্গে। আমার ছেলের জীবনটা রীতিমতো নরকে পরিণত করে দিতিস তোরা মা মেয়ে মিলে, এবং ঠিক সময় মতন যদি ঈশ্বর আমার না চোখ খোলাতো তাহলে তো না জানি আমার ছেলের সঙ্গে কত বড় একটা অন্যায় করে ফেলতাম আমি নিজের অজান্তে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি আমাকে অবিশ্বাস করছো, আমি তোমার পছন্দ করা পাত্রী, তোমার কি মনে হয় বলো তো যে এই সমস্ত কিছু যা কিছু তুমি দেখছো সেটাই আমার আসল রূপ? এই সমস্ত কিছু তো রীতিমতো আমাকে করতে বাধ্য করেছে ওই কুসুম, কারণ কুসুম আমাকে হুমকি ধামকি দিয়েছে যে আমি যদি এই সমস্ত কিছু ওর কথা অনুযায়ী করতে রাজি না হই তাহলে হয়তো বা আমার বিয়েটাই ভেঙে দিবে বা আমাকে শেষ করে দিবে, তাই প্রাণ বাঁচানোর ভয়ে আমি সমস্ত কিছু করছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আরও একটা নতুন নাটক তুমি শুরু করে দিলে, কিন্তু আনফর্চুনেটলি দেবলীনা এই সমস্ত নাটকের আজকে আর কোনো মতেই চিড়ে ভেজবে না, কারণ শুকনো কথা আজকে তুমি যতই চিড়ে ভেজানোর চেষ্টা করো না কেন সেটার মধ্যে আর কোনো মতে আর কাজে দেবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে আয়ুষ বলতে থাকে যে মা এদের মা মেয়েদের কোনো রকম কোনো কথা না শুনে এদেরকে এক্ষুনি ইন্সপেক্টরকে ডেকে পুলিশের হাতে গ্রেফতার করানোর ব্যবস্থা করো। ঠিক সেই মুহূর্তে রওশন যখন কিনা বলতে থাকে যে আন্টি আপনি আমার কথা বিশ্বাস করুন, সেই দিন আমি যখন কিনা আপনাদের বাড়িতে প্রথমবার এসেছিলাম তখন আমাকে নিয়ে যা সমস্ত কথাবার্তা ঈশান বলতে চেয়েছিল সেই সম্পূর্ণটা সত্য ছিল, কিন্তু এই মেয়েটার ভালোবাসার মিথ্যে মায়াজালে ফেসে আমি রীতিমতো ওর সাইড নিই এবং আমি ঈশানকে মিথ্যেবাদী প্রমাণ করে ফেলি, এবং তার জন্য আজকে আমার রিগ্রেট হচ্ছে, এবং তার থেকেও বড় রিগ্রেট এটা হচ্ছে আমার মধ্যে যে আমি অনুশ্রীকে মেরে ফেলেছি শুধুমাত্র ওকে পাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে তুমি অনুশ্রীকে মেরেছো সেটা তোমার নিজ দায়িত্বে, তুমি সেটা দায় আমার উপরে কেন চাপাচ্ছ রওশন? ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ও তুমি মার্ডার করো বা যাই করো না কেন, আর দেবলীনা তুমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো না, কারণ তুমি যে পরিকল্পনা নিয়ে অনুশ্রীকে চিরকালের জন্য ঈশানের জীবন থেকে সরানোর ব্যবস্থা করেছিলে সেই পরিকল্পনায় সে করে বালিয়ে দিয়ে দিয়েছে কুসুম, কারণ কুসুম বুদ্ধি খাটিয়ে ঠিক সময় মতন অনুশ্রীকে সেখান থেকে সরিয়ে ফেক একটা ইনসিডেন্ট ঘটানোর চেষ্টা করেছে, এবং সেটাতে আমরা সফল হয়েছি, এবং অনুশ্রী এখনও পর্যন্ত পৃথিবীর বুকে শ্বাস নিচ্ছে। কিন্তু তুমি এবার কী করবে বলো তো? তোমার জন্য তো আমি পুলিশ এনে তোমাকে গ্রেফতার করিয়ে তোমাকে হাজতবাস করানোর ব্যবস্থা করছি। এবার তোমরা মা মেয়ে মিলে বরঞ্চ হাজতে গিয়ে পরিকল্পনা করেছো কী করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে জব্দ করতে পারবে, কী করে আমাদের সমস্ত লোকের নাকে দড়ি দিয়ে তুমি আমাদেরকে ঘোরাতে পারবে, আমাদের সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত কিছু আত্মসাৎ করার তোমার এত সমস্ত পরিকল্পনা সেটা তো সমস্ত রূপে ভেস্তে গেল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্সপেক্টর সেখানে সে হাজির, ইন্সপেক্টর বলতে থাকে যে ম্যাডাম আপনি আমাদেরকে ডেকেছেন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ইন্সপেক্টর এক্ষুনি এই খুনি আসামিদেরকে আপনি গ্রেফতার করুন এবং ওদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন, এবং এমন ব্যবস্থা করবেন যাতে ওরা চিরকাল সেটা মনে রাখে, এবং কোনো মতেই যাতে এরা এত সহজে জেল থেকে না বেরোতে পারে সেই ব্যবস্থা আমি স্বয়ং নিজে করবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।